হ্যালো মাই বিউটিস, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন আমায় কমেন্ট করেছিল গর্ভাবস্থায় কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করা যাবে। বেসিক্যালি আজকে সেই টপিকের উপরে ভিডিও। গর্ভাবস্থায় কোন কোন প্রোডাক্টগুলি ত্বকের জন্য সুরক্ষিত এবং কোন কোন কেমিক্যাল বা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ইউজ করা যাবে না, প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং চলাকালীন তোমরা কোন কোন ইনগ্রিডিয়েন্ট থেকে দূরে থাকবে, বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি তোমাদের জন্য অনেকটা উপকারী হতে চলেছে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে আমরা জেনে নেব প্রেগনেন্সি আর ব্রেস্ট ফিডিং অবস্থায় চলাকালীন তোমরা কোন কোন ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে না। প্রথমত স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার থেকে শুরু করে তোমাদের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, তারপরে সিরাম, কোনো প্রোডাক্টই তোমাদের এই সময় অন্ততপক্ষে ইউজ করা যাবে না। কারণ স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটা হার্ড কেমিক্যাল বলা যায়। এটা আমাদের স্কিনের মধ্যে ভিতরে প্রবেশ করে স্কিনটাকে অনেক বেশি গরম করে দেয়। এটা তোমাদের বেবির জন্য অনেকটা ক্ষতিকারক হতে পারে। সুতরাং স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট তোমাদের ইউজ করা যাবে না। তারপর হচ্ছে রেটিনল। রেটিনল কিন্তু বেস্ট মানা হয় আমাদের এন্টি এজিং স্কিন কেয়ারের জন্য, বয়সের ছাপ কমানোর জন্য। তো একইভাবে কিন্তু যখন প্রেগনেন্সি অথবা তোমার ব্রেস্ট ফিডিং অবস্থায় থাকবে, রেটিনল যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করবে না। কারণ রেটিনলও কিন্তু হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে একটা হার্ড কেমিক্যাল। তো এই সময় এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা কিন্তু একেবারে উচিত নয়। সেই সঙ্গে আরও কিছু কেমিক্যাল আছে, যেমন ধরো হাইড্রোকুইনন, বেনজল, তারপর হচ্ছে আরভোটাইন, এই ধরনের কিছু কেমিক্যাল থাকে, ইনগ্রিডিয়েন্ট থাকে, বেসিক্যালি বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টসের মধ্যেই থাকে। তো যখন তোমরা পারচেস করবে, এই ইনগ্রিডিয়েন্ট থাকবে না, অবশ্যই চেক আউট করে দেখবে যে এখানে এই ধরনের কোনো কেমিক্যাল আছে নাকি। এইবার কথা বলবো প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং চলাকালীন তোমরা কোন কোন ত্বকের জন্য কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। রিসার্চ অনুযায়ী এটা জানা যায় যে কোনো সেন্সিটিভ স্কিন আছে, ব্রেস্ট ফিডিং অবস্থা চলাকালীন বা প্রেগনেন্সি চলাকালীন কোনো ধরনের কোনো ইস্যু তৈরিই হয় না। তো অবিশ্বাস্য একটা ঘটনা যে ব্রেস্ট ফিডিং বা প্রেগনেন্সি অবস্থায় তোমাদের কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না, স্কিনটা ওই সময় হেলদি থাকে অনেক বেশি। তো সেটার জন্য তোমরা কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে জেনে নাও। স্কিন কেয়ারের প্রথম স্টেপে হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য তোমরা এপিসোড ব্র্যান্ডের যে ক্লিনজারটা রয়েছে, এটা ভীষণ ভালো, স্পেশালি ফর সেন্সিটিভ স্কিন। শুধুমাত্র সেন্সিটিভ স্কিনই নয়, নর্মাল কম্বিনেশন স্কিনে ব্যবহার করা যাবে। শুধুমাত্র যাদের ত্বক অয়েলি এবং অয়েলি অ্যাকনি প্রোন, তারা এটা থেকে দূরে থাকবে, তাদের জন্য এই প্রোডাক্টটি নয়। এই ফেস ওয়াশটি হচ্ছে প্যারাবিন, অ্যাসেলেস, মিনারেলস, ফ্রেগনেন্স ফ্রি একটি প্রোডাক্ট। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা হয়নি। এই ক্লিনজারটি ব্যবহারে ত্বক কোনো রকমের চুলকানি অথবা লাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খুব ভালো একটা ফেস ওয়াশ, নর্মাল একটা ফেস ওয়াশ। যাদের সেন্সিটিভ স্কিন তারা এটা ব্যবহার করতে পারো প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং চলাকালীন। এরপরে কথা বলবো প্রেগনেন্সি অবস্থায় কিন্তু কিছু কিছু মায়েরা আছে, যাতে ধরো হালকা ফুলকা মেকআপ করছে, বাইরে যাচ্ছে, তো সেটাকে রিমুভ করার জন্য তোমরা কোন ক্লিনজারটি ব্যবহার করতে পারবে। তারা ইউজ করবে ফক্সটেলের ডেইলি ডুয়েট হাইড্রেটিং ক্লিনজার। এই ক্লিনজারটি তোমাদের মেকআপকে রিমুভ করে দেবে। এই ফেস ওয়াশটি ভীষণই ভালো। এই ক্লিনজারটি তোমাদের ফেসটাকে কোনোভাবে ড্রাই করবে না, কারণ এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে। সুতরাং তোমরা এটা ইউজ করতে পারবে, স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ থাকবে। তাছাড়াও এইরকম অবস্থায় কিন্তু তোমাদের যে ফেস ওয়াশগুলো সব থেকে ভালো কাজ করবে, দ্য অর্ডিনারি স্কোয়ালিং হচ্ছে একটা ক্লিনজার রয়েছে। এটা অল স্কিন টাইপ সুটেবল, সবাই এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারবে। গর্ভাবস্থায় তোমাদের ত্বক যেরকমই হোক না কেন, নর্মাল, ড্রাই, কম্বিনেশন, অয়েলি অ্যাকনি প্রোন, সবাই এটা ব্যবহার করতে পারবে। অ্যাসিডস ফ্রি, প্যারাবিন ফ্রি, মিনারেল ফ্রি, সেই সঙ্গে এটা সোপ ফ্রি ফর্মুলা আছে। সুতরাং খুবই সুরক্ষিত ত্বকের জন্য। ফেস ওয়াশের পরটি স্টেপে কিন্তু টোনার ব্যবহার করা উচিত। তো সেই জন্য গর্ভাবস্থায় তোমরা হচ্ছে বেশি অন্য কোনো প্রোডাক্টের দিকে না গিয়ে, যেটা হচ্ছে সব থেকে পিওর রোজ ওয়াটার থাকে, অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট যেখানে অ্যাড করা হয়নি, শুধুমাত্র রোজ ওয়াটার, পিওর রোজ ওয়াটার, তোমরা সেটা ব্যবহার করতে পারো। যদি তোমরা এনি চান্স মার্কেটে পিওর রোজ ওয়াটার না পেয়ে যাও, তাহলে তোমরা বাড়িতেই গোলাপের পাতাকে তোমরা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ঠান্ডা করে টোনারের বোতলে ভরিয়ে রেখে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। আর তাছাড়াও আমি তোমাদের সাথে একটা ফেস টোনার শেয়ার করছি, সেটা হচ্ছে কসআরএক্সের এই ফেস টোনারটা। খুব হাইড্রেটিং একটা টোনার। এটা ফেসটাকে অনেক বেশি গ্লোয়িং রাখে। বিশেষ করে তোমার প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এই টোনারটা ইউজ করতে পারবে। কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে কিন্তু নেই। যদি তোমরা এই ধরনের বাজেটের প্রোডাক্ট পারচেস করতে পারো, তাহলে অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো। তোমাদের এন্টি এজিংয়ের প্রবলেমস থেকে শুরু করে তোমাদের ত্বকটাকে ড্যামেজ ত্বক রিপেয়ার করতে হেল্প করে। আর প্রেগনেন্সি অবস্থায় ত্বকের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হয়, ফ্লেকি স্কিন হয়ে যায়। তো এই টোনারটা সব থেকে বেস্ট মানা হয় টোনারটাকে। তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। টোনারের পরে আমরা চলে আসবো সিরামে। যাদের স্কিন প্রচুর সেন্সিটিভ, তারা প্রেগনেন্সি অবস্থায়, ব্রেস্ট ফিডিং বা অবস্থায় তোমরা হচ্ছে ফেস সিরাম ইউজ না করাটাই ভালো। যদি তোমাদের সেন্সিটিভ স্কিন নয়, অন্যান্য স্কিন হতে পারে, তোমাদের অয়েলি হতে পারে, ড্রাই কম্বিনেশন হতে পারে, সেক্ষেত্রে তোমরা অর্ডিনারি যে হাইলুরনিক অ্যাসিড যুক্ত এই ফেস সিরামটি রয়েছে, তোমরা এটা ব্যবহার করতে পারো। গর্ভাবস্থা অথবা ব্রেস্ট ফিডিং অবস্থায় যাদের ত্বক প্রচুর অয়েলি এবং অ্যাকনি প্রোন হয়ে গেছে, তো এই সময় যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত তোমরা প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না, তাদের জন্য আমি ভালো একটা ফেস সিরাম শেয়ার করবো। সেটি হচ্ছে ডক্টর সেরসিস সেন্টালা অ্যান্ড নায়াসিনামাইড ফেস সিরাম। এর মধ্যে 10% নায়াসিনামাইড রয়েছে। সেই সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যেগুলো তোমাদের প্রেগনেন্সি অবস্থায় যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসের সমস্যা বেড়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো, এবং যদি ফেসের মধ্যে তোমাদের দাগ ছোপ দেখা দেয়, প্যাচেস পড়ে যায় অথবা ব্রণের দাগ দেখা যায়, সেগুলো ক্লিয়ার করে দেবে এই ফেস সিরামটি। এই ফেস সিরামটি ছাড়াও মার্কেটে আরও একটি ফেস সিরাম আছে, যেটা প্রেগনেন্সি
প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে দ্য ডার্মাকোয়ের 10% নায়াসিনামাইড ফেস সিরাম। এই সিরামটিও খুবই সুরক্ষিত ত্বকের জন্য। ফেস সিরাম তো হয়ে গেল, এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় ময়শ্চারাইজার তো তোমাদের স্কিপ করা একেবারেই যাবে না, স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়। সুতরাং তোমাদেরকে ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। জেনে নাও কোন কোন ময়শ্চারাইজারগুলো তোমরা ইউজ করতে পারবে। তো সবার প্রথমে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ড্রাই স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটি তোমরা পারচেজ করবে সেটা হচ্ছে ডার্মাকোয়ের সেরামাইড প্লাস হাইলোরনিক অ্যাসিড যুক্ত যে ময়শ্চারাইজারটি রয়েছে, এটা খুবই সুরক্ষিত এই সময়। তাছাড়াও ড্রাই স্কিনের জন্য এখন আরেকটা ট্রেন্ডিংয়ে যে একটা প্রোডাক্ট চলছে, সেটা কিন্তু প্রেগনেন্সি অবস্থা অবশ্যই ব্যবহার করতে পারবে। সেটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের সেরামাইড অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড স্কিন ব্যারিয়ার অ্যান্ড রিপেয়ার ক্রিম। এই ফেস ক্রিমটি তাদের ত্বকে খুব ভালো কাজ করবে যাদের দেখবে প্রচুর ড্রাই স্কিন, চামড়া উঠে যায়, ফ্লেকি স্কিন হয়ে গেছে, ডিহাইড্রেশন ত্বক, তারা কিন্তু এই ফেস ময়শ্চারাইজারটা অবশ্যই ব্যবহার করতে পারো, পারফেক্ট কাজ করবে। তাছাড়াও যদি তোমাদের বাজেট একটু হাইফাই থাকে, একটু তোমরা লাক্সারি প্রোডাক্ট ব্যবহার করতে চাও, তোমরা হচ্ছে কসরক্সের যে এই অ্যাডভান্স যে ময়শ্চারাইজিং ক্রিমটি আছে, তোমরা এটা পারচেস করতে পারো। এটাও ভীষণ ভালো, প্রেগনেন্সি অবস্থায় সুরক্ষিত প্রোডাক্ট। এই ময়শ্চারাইজিং ক্রিমটি সব ধরনের ত্বকে খুব ভালোভাবে কিন্তু মিশে যায়, খুব লাইট ওয়েট, এবং সবাই এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। তোমাদের কারোর স্কিন যদি প্রচুর অয়েলি হয়ে থাকে প্রেগনেন্সি অবস্থায় এবং ওপেন পোর্সের সমস্যা দেখা দিচ্ছে, সবসময় অ্যাকনি পিম্পলসের সমস্যা লেগে আছে, প্রচুর সিবাম বেরোচ্ছে ফেস থেকে, তাদের জন্য বেস্ট যে ফেস ময়শ্চারাইজার সেটা হচ্ছে অ্যাকনিকুইক ওসি এর ময়শ্চারাইজিং ক্রিমটি। তোমরা এই অবস্থায় ব্যবহার করো, মাত্র 1 মাসেই দেখবে তোমাদের এইসব সমস্ত কিছু প্রবলেম ফেস থেকে দূর হয়ে যাবে। তো লাস্ট যে ময়শ্চারাইজারটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে কিছু সেন্সিটিভ স্কিন, নর্মাল সেন্সিটিভ স্কিন হচ্ছে প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং অবস্থায় হেলদি থাকে, বাট যাদের হাইপার সেন্সিটিভ স্কিন, এই অবস্থায় কিন্তু স্কিনটা এতটাই সেন্সিটিভ হয়ে যায়, লাল হয়ে যায়, মানে কোনো ক্রিম ব্যবহার করতে পারে না, চুলকানির সমস্যা দেখা যায়, ইচিনেস, তারপর রেডনেসের প্রবলেম দেখা যায়। তাদের জন্য যে ময়শ্চারাইজিং ক্রিমটি পারফেক্ট হবে সেটা হলো অরেজা ব্র্যান্ডের এই স্কিন রিপেয়ার লোশন। হাইপার সেন্সিটিভ স্কিন, প্রেগনেন্সি অবস্থায় খুব খারাপ অবস্থা হয়েছে ত্বকে, তারা যদি এই ময়শ্চারাইজার ক্রিমটি ব্যবহার করো, তোমাদের ত্বকটা রিপেয়ার হবে, সেই সঙ্গে রেডনেস, চুলকানি কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, ত্বকটা হেলদি থাকবে। স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু মার্কেটে বিভিন্ন সানস্ক্রিন আছে, তোমরা একটাও ব্যবহার করবে না। যেমন আমারও পার্সোনালি খুব ফেভারিট ডার্মাকো, তারপর হচ্ছে অ্যাকোয়ালজিকা, এই ধরনের প্রোডাক্ট কিন্তু এই সময় কিছু কাজ করবে না, তোমাদের ক্ষতি করবে। সুতরাং এই ধরনের প্রোডাক্ট তোমরা প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করবে না, তোমরা ইউজ করবে নিউট্রিজেনার যে জিঙ্ক সানস্ক্রিনটি রয়েছে উইথ SPF 50 PA++, যেটা ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে প্যাকেজিংয়ে করে আসে। অলরেডি আমি কিছুদিন আগে কিন্তু এই সানস্ক্রিন দিয়ে ভিডিও শেয়ার করেছি, তো সেই সানস্ক্রিনটি অবস্থায় খুবই সুরক্ষিত। প্রেগনেন্সি অবস্থায় তোমাদের এই ধরনের জিঙ্ক যুক্ত যে সমস্ত সানস্ক্রিন আছে, তোমরা এইগুলো ইউজ করতে পারবে। এই সানস্ক্রিনটি ছাড়াও আরেকটা রয়েছে মিনিমালিস্টের সানস্ক্রিন। মনে রাখবে মিনিমালিস্টের কিন্তু প্রচুর সানস্ক্রিন আছে, সেইগুলো তোমাদের ইউজ করা যাবে না। তোমাদের SPF 60 যুক্ত যে সানস্ক্রিনটি আছে, মিনিমালিস্টের SPF 50 তারপর SPF 30 কিন্তু দুটো সানস্ক্রিন পাওয়া যায়, তো সেগুলো তোমাদের ইউজ করা যাবে না, সেগুলো কেমিক্যাল যুক্ত। SPF 60 যেটা আছে তোমাদের এইটাই ব্যবহার করতে হবে। তাছাড়াও তোমরা দ্য ডার্মাকোয়ের জিঙ্ক সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারবে, আমি অলরেডি তোমাদের শো করিয়ে দেবো এখানে, এটাও ভালো। তাছাড়া লাশ শিল্ডের একটা সানস্ক্রিন আছে, তুমি তো সেটাও শো করিয়ে দেবো, এটাও ভালো এই অবস্থায়। তাছাড়া গর্ভাবস্থায় ইউজ করার জন্য সানস্কো হচ্ছে একটি ব্র্যান্ড, এটা সানস্ক্রিনটাও ভীষণ ভালো, এটা ভালো ভালো রিভিউ পাওয়া গেছে অনেকে, কিন্তু এটার মধ্যে যে ফ্রেগ্রেন্সটা আছে গর্ভাবস্থায় সবাই এটা নিতে পারে না, অনেকেই কিন্তু মানে বমি ভাবটা চলে আসে। সুতরাং যারা এটা ইউজ করতে পারবে তারাই ব্যবহার করো। সানস্কোপের সানস্ক্রিনটাও কিন্তু প্রেগনেন্সি অবস্থায় সুরক্ষিত। বন্ধুরা এই ছিল কিছু সানস্ক্রিন, কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, সবগুলোর মধ্যে কিন্তু যেমন টোনার, ফেস সিরাম, ফেস ওয়াশ, তারপর ময়শ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন, সবগুলোর মধ্যে আমি অনেকগুলো করে শেয়ার করেছি, অনেক অপশন তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের যেটা সুবিধা হয় পারচেস করতে, বাজেটের ব্যাপার আছে, তোমরা সেই হিসেবে কিন্তু পারচেস করো। এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তোমাদের হচ্ছে তোমাদের প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং অবস্থায় খুব ভালো কাজ করবে, তোমাদের জন্য সুরক্ষিত। তারপর রেটিনল, স্যালিসিলিক অ্যাসিড, এই ধরনের ইনগ্রিডিয়েন্ট যুক্ত এই অবস্থা অন্ততপক্ষে ইউজ করো না। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাকেই বলছি যে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটার জন্য, কমেন্ট করেছিলে, তোমার কাছে যদি ভিডিওটা পৌঁছে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যেও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।